শখের গরু গো, আজ একটা বছর আমি খায়ে না খায়ে ওই গরু আমি পুষতেছি। এই গরু এই যে কুরবানি ঈদ আসতেছে, গরুটা এখন বিক্রি করতে হবে। এখন এই গরু যদি আমি ঠিক দামে না বেচতে পারি তাহলে আমার কষ্টটাই বৃথা। আবার শুনতেছি বলে ইন্ডিয়ার গরু এবারে আবার বাংলাদেশে যদি ঢোকে সারা বছরের কষ্টটাই মাটি হয়ে যাবে না। আমার গরুর দাম তো আমি পাবো না নে, যে ছাল আর বিচুলির দাম। আব্বা আব্বা গরু কিনতে আসতেছে আব্বা, ওরা গরু কিনতে আসতেছে, গরু আমি আসবো না আব্বা। আর গরু বেচতে দেবো না আব্বা, আমি গরুর সাথে একসাথে গোসল করেছি, একসাথে ভাত খাইছি আব্বা। আমি এই গরু বেচতে দেবো না আব্বা, আমার পোশাক লাগবে না, গরু বেচতে দেবো না আব্বা। কোন পাগল, এই গরু যদি না বেশি ওই তোর মার পোশাকও হবি না নে, তোর বোনের পোশাকও হবি না বা তোর পোশাকও হবি না নে। সামনে যে ঈদ আসতেছে সেই ঈদটা পালন করতে হবে না, কুরবানি ঈদ। আমার পোশাক লাগবে না আব্বা, আমার খুব শখের গরু আব্বা, আমার কিছু লাগবে না, আমি গরু বেচতে দেবো না আব্বা। বস, ওই যে পুরাতন কুষ্টিয়া মিজু দোকানদারের বাড়ি পাশের বাড়ি হাসানের গরু বলে বিশাল বড়, আবার দামও বেশি টাকা উঠতেছ না, কম দামে বলে পাওয়া যাবে নি। চলেন তো ওইটি বাগানি যাই কিনা দেখি গিয়ে চলেন। পুরাতন কুষ্টিয়া হাসানের বাড়ি মনে হচ্ছে এইটি স্যার, এইটি চলো যাই দেখি আসি গরুটা কেমন। হাসান ভাই বাড়িতে আসতাম নাকি গো? হ্যাঁ, কে গো? আমার বলে একটা গরু আছে, এই গরুটা দেখাতে সারেক নিয়ে এলাম। গরু তো আজ বাবু বড় গরু, এই হরিপুরের সেরা গরু বাবু। আমি কষ্ট করি এই 1 বছর ধরি এই গরুটা মানুষ করেছি বাবু, কিন্তু সেরকম দাম পাচ্ছি নি বাবু। আমি খুব কষ্ট করি গরুটা মানুষ করেছি, গরুটা একটু দেখো, আগে দেখো, তারপর দাম দর হবে নি। এ তো গরু না, এ তো মোষ। চাচা, আমার স্যার গরু কিনবি, সরকারি চাকরি করে, উবরি ইনকাম করে লাখ লাখ টাকা। তোমার আমার 5টা গরু কিনতে পারবেন, টেনশন নেই চাচা। কিন্তু আমার স্যার তো ঠকবি না, তাই আমরা যে ফিতি মাপি কিনবো, ওই দায়িত্ব দেশ আমার। ফিতি মাপি বুঝি নেব কেমন কি হবি নি। কি বাবু, কেউ নাই বিলিবা তোমার গরু? হ চাচা, আমি তো এটা কোনো জায়গায় দেখিনি বাবু। আমি এক জায়গায় শুনেছি গরু বলে কুরবানি যারা দেয় তারা বলে গরু ওজনে বিক্রি করে, ওজনে কি নিলে আসে দাম ধরা, মানে এত টাকা কেজি। কেম্মা কুরবানি বাবু? হ্যাঁ, তোমরা আছে কুরবানি দিবা, তোমরা আবার কুরবানি দেখি কট্টু গোশ আছে কি না আছে, আমি ঠকলাম না জিতলাম, এ কমন কুরবানি বাবু? আমি তো বুঝলাম না। আবার এই টেপ মেবি আবার গরু কিনবা, এ তো আমি এই কুরবানি তো কিছু বুঝতেছ নি বাবু। এ তো আমার জামানায় তো আমি এটা তো শুনিনি যে টেপ মেবি গরু কুরবানি দেবো। চাচা, এই টেপ দিয়ে যদি মাপা যায় তাহলে বুঝা যাবি নি যে কয় ইঞ্চি কয় ফিট হইলি কতটুক গোস্ত হবি। এই কুরবানির গোস্ত আমরা বুঝিয়ে নেব যে কতটুক হয়। চাচা, কুরবানি মানে হিসাবের একটা বিষয় আছে, লাখ লাখ টাকার খেলা। আমার স্যার তো ঠকবি না যে কতটুক কেমন কি হবি। আমার স্যারই লাখ লাখ লোকের ঠকা বেড়ায়, আর আমার স্যারকে আমি ঠকাতে দিই আমি থাকতি, তাই কোনোদিন হয় নাকি কম? খালি বাবু এক কাজ করো, ইঞ্চি মাইপি যখন তোমরা গরু কিনবা তাহলে একটু মাইপি দেখো কয় টাকা দাম আসে। আচ্ছা, তাই ইঞ্চি প্রতি কয় টাকা করে দিবা না তোমরা, একটু মাইপি দেখো। ঠিক আছে চাচা, মাইপি আসি আমি। আর ওই গরু তো মাপলাম, ওই 32 ইঞ্চি 2 সুতো হয়েছে। ওই সুতোটা ধরেন না, ঠিক আছে? ওই সুতোর হিসাবটা আমি দেখবো না, আপনি 32 ইঞ্চি দাম ধরেন। ওই 2 সুতোর দামটা যদি না রাখা যায়, আমি পকেটে যদি কাটিং করে রাখতে পারি, আমারই ফরফরা হয়ে পারে না, আমার এটা হেভি হবে না। টুটুল, গরু তো খালি 32 ইঞ্চি হইলি, খালি 32 দুগুণে 64 হয়। খালি দেখো দামটা বলো কেমন কি হয়, আরেকবার শোনো চাচার তিন কি কয়। আমার গরু বাবু তোমরা তো টেপ দিয়ে মাইপলি, দাম দরে আসলি তো 2.5 লাখ টাকা দাম থাকবি না আমার গরু। স্যার, এই 32 দুগুণে 64 মানে 1,64,000, 60,000 করে কয় ফেলবো? খালি টুটু দেখো দেয় না কই দামে। চাচা, তোমার আছে 32 দুগুণে 64 হয় 1,60,000 টাকা হয়। 2.5 লাখ টাকা কি হয় নাকি চাচা? 2.5 লাখ টাকা তো হয় না, 1,60,000 টাকা কি দিবা? ওরে বেটা, আমি বুঝতে পারিছি আমার শ্রমটাই বৃথা। তোরা এই শ্রমের দাম দিস নি, তোরা যে কুরবানি দিস, সে কি খাই কুরবানি দিস? তোরা তো কুরবানির নিয়মই জানিস নি। ওই 1,60,000 টাকায় ওই ঈদের দিন সকালে আসি ওই চামড়ালিতে আসিস।
Oh